কথা হলো চা বাগান। চা বাগানের যে সৌন্দর্য, অধিকতর মানুষ চা বাগানে আসে, ঘুরে দেখে যায়। শুধুমাত্র টাউন শহর থেকে টাকা খরচ করে আসে সিলেটে বা বিভিন্ন জায়গাতে যায়, যে কোনো জায়গাতে বলতে গেলেন চা বাগান দেখতে। কিন্তু তাদের যে সৌন্দর্যটা বা তার যে মানে একটা পরিবেশটার অনুভূতিটা, সেটা অধিকতর মানুষ অনুভব করতে পারে না। কারণ অধিকতর মানুষ শুধুমাত্র টাকা পয়সা খরচ করে চা বাগানের বিভিন্ন এলাকায়, যেমন টাউন শহরের কাছে যে আর কি চা বাগানগুলো থাকে সেটাতেই ঘুরতে যায়। যার কারণে অধিকতর মানুষের শুধুমাত্র চা বাগানে যায় বিভিন্ন গাড়ি শব্দ শব্দ বিভিন্ন কিছু শুনে আর বিভিন্ন কিছু দেখে আর কি বলতে গেলে। তবে সেটা আর কি সাধারণভাবে সামনে থাকার কারণে সেটাতে চলে যায়। তবে সেখানে গিয়ে সৌন্দর্যটা দেখতে পারে, কিন্তু যে নীরবতাটার অনুভূতিটা সেটা কখনো কেউ দেখতে পারে না ভালোভাবে সেই জায়গাতে। যার কারণে চা বাগানের যে সৌন্দর্যটা সেটা কখনোই তারা ভালোভাবে অনুভব করতে পারে না। চা বাগানের সৌন্দর্যটা হলো এমন, যেটাতে কোনো ধরনের পশু পাখি বা বিভিন্ন কিছু আর আওয়াজ আসে না, বা বিভিন্ন যদি পশু পাখি থেকেও থাকে তবে কোনো ধরনের গাড়ি বা ধরেন কোনো কিছু আসে না, যার আওয়াজ কোনো শব্দ বা কোনো কিছু ডিস্টার্ব করে না। একবারে নীরবতা পরিবেশ, একবারে নীরব চঞ্চল পরিবেশ, দেখতেও অনেক সুন্দর। তাই আপনি যদি কোনোদিন চা বাগানে ঘুরতে যাবেন, তবে সেটাকে অধিকতর মানুষ যেমন টাউন শহর থেকে সামনে থেকে ঘুরে চলে যায় সেরকম ভাবে ঘুরতে যাবেন না। না হলে আপনি সৌন্দর্যটা অনুভব করতে পারবেন না বা নীরবতাটাও অনুভব করতে পারবেন না। যদি নীরবতা শান্ত পরিবেশে আপনি কোনো বেড়াতে যাবেন, তবে চা বাগানে ঘুরতে যাবেন। চা বাগানের পরিবেশটা একদম নীরবতার সাথে সুন্দর। তবে সিলেটের অধিকাংশ চা বাগানে গেলে সেই জায়গাতে সেই সৌন্দর্যটা পাবেন, কিন্তু ভিতরে যেতে হবে। চা বাগানের ভিতরে না গেলে আপনি সেই সৌন্দর্যটা অনুভব করতে পারবেন না। তাই চেষ্টা করবেন চা বাগানের ভিতরে গিয়ে ঘুরতে। আমি অধিকতর চা বাগানে গেছি বা সিলেটের অধিকতর চা বাগানে গেলাম, যেখানে দেখছি চা বাগানে মানুষ ঘুরতে আসছে, কিন্তু বাইরে বাইরে থেকেই ঘুরে চলে যাচ্ছে আর বলতে শব্দ বা বিভিন্ন ধরনের ভিডিও আর কি তৈরি করতে চাইছে, কিন্তু তারা ভিডিও তৈরি করতে পারছে না, কারণ নয়েজের কারণে। শুধুমাত্র নয়েজ না থাকার কারণে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন না, তবে তো সেটা আসা না আসা বেকার হয়ে যাবে। যাই হোক, বলা যায় যে চা বাগানে যদি আপনি কখনো আসেন, তবে ভিতরে যাবেন এবং চা বাগানের সম্পূর্ণ ঘুরতে চেষ্টা করবেন। মানে যে বাগানটা যান আপনি যথেষ্ট পরিমাণে চেষ্টা করুন যে ভিতর থেকে ভিতর এলাকাতে যাই, একটু মানে নয়েজ পরিবেশ এবং সব কিছুকে দেখে আর কি ভিডিও যদি তৈরি করতে হয় তবে সুন্দরভাবে তৈরি করতে পারবেন। এমন নয় যে চা বাগানের সামনে গাড়ি চলছে, আপনি কোনো ভিডিও তৈরি করলেন সেটাতে নয়েজে ভর্তি হয়ে গেল। তাই চেষ্টা করুন চা বাগানের নীরবতাটাকে অনুভব করতে আর চা বাগানের ভিতর থেকে ঘুরে আসবেন, যেটা দেখতে অনেক ভালো লাগবে। তাই চেষ্টা করুন চা বাগানের যে বিভিন্ন ধরনের ভিডিও আছে সেগুলো দেখতে, আর বিভিন্ন ধরনের চা বাগানে যদি আসেন তবে ব্লগ ভিডিও বা বিভিন্ন ভিডিও বানাবেন। কারণ টাউন শহরের মানুষ কি করতে আসে? চা বাগান ঘুরতে আসে, দেখতে আসে, বিভিন্ন ধরনের তাদের আশা থাকে যে ভিডিও বানাবে বা বিভিন্ন কিছু করবে। কিন্তু চা বাগানে অধিকতর মানুষ এসে দেখে যে চা বাগানের পরিবেশ ঠিক আছে, তবে চা বাগানের যে মনে করেন শব্দ বা বিভিন্ন ধরনের আর কি গ্যাঞ্জাম একটা বলতে গেলে, সেই গ্যাঞ্জামটাকে না নিয়ে নীরবতার সাথে ভালো একটা বাগানে যাবেন এবং ভালো কিছু দেখে আসবেন আর ভালো কিছু করে আসবেন। চেষ্টা করবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের চা বাগানের ভিডিও যদি আপনাদের দেখার প্রয়োজন হয় তবে আমার আইডিতে আসবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।